তো আজকাল আমার সুপারস্টারকে দেখার খুব চুলকানি উঠেছে, তবে সুপারস্টারকে তো আর এমনি এমনি পাওয়া যায় না। তাই আমি ঠিক করেছি এই সুপারস্টারগুলোকে আমি মিশো থেকে অর্ডার দেবো। তো মিশোর মধ্যে অর্ডার দেওয়া হয়ে গেল আর এরা এসেও গেল। তবে এর আনবক্সিং করার আগে আমি হচ্ছি দেশের সাধারণ নাগরিক, এসেছি আধার কার্ড আর ভোটার কার্ডে করাতে লিঙ্ক। আপনাদের সাথে আমি ভ্যাকসিন। ওয়েল, আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখো ভাই, ভিডিও শুরুর আগে আমি আগে থাকতেই বলে দিচ্ছি, আমি কিন্তু ঝাঁকে থেকে সুপারস্টার বলতে পারবো না। আগে অডিশন হবে, তারপর সুপারস্টারের ট্যাগ দেবো। বলেন কি? এইটা কি ভাই? অর্ডার তো দিচ্ছেন সালমান খানের, এ তো পেচকানো পান চলে এসছে। আচ্ছা ভগবান, আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? ভাই এদিকে সালমান খান যদি বডি খুলে ফেলে প্যাক গোনা মুশকিল হয়ে যায়, আর এদিকে এই যদি বডি খোলে ভাই পৃথিবীর সব থেকে বড় ভুল হয়ে যায়। এই সালা নিগাত বডি খুলে যায় নিজের ফ্যামিলি প্যাক দেখানোর জন্য। मैं नहीं बताऊंगा। এবার বুঝতে পারলাম এই জন্য সালমান খানের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই। এইরকম তারা যদি তার ডুপ্লিকেট গুলোকে দেখে, সালা সালমান খান তো বুকে স্টোন হয়ে মরে যাবে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী। না মানে কি নাচ এটা ভাই, যেন সে পেটে অ্যাসিডিটি হয়েছে সেটাকে কমানোর জন্য এরকম করছে। দেখো ভাই, এইসব নাচ ইন্ডিয়ান আইডলের মধ্যে ঠিক আছে, তবে ইউটিউবের মধ্যে নয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ছুরিতে আমার একটুও ধার নেই, তাই কিনে এনেছি সান। এবার আসছে আমাদের নেক্সট পার্টের ওপর অজয় দেবগান। सबूत की आड़ लेकर अगर राजा ठाकुर खून कर सकता है और कानून को अंगूठा दिखा सकता है, क्यों हिला डाला ना? কেন জীবনে আমি আবার ঠকে গেলাম। মিশোতে অর্ডার দিয়েছিলাম অজয় দেবগান, আর এসছে অজয় দেবগাঁড়। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? ভাই এরকম তারা তখনই হয় যখন আমরা ডমিনোজে ফোন করে পিৎজা হাটের নম্বর চান, আর তখন এইরকম ধরনের পুলিশগুলোকে দেখা যায়। এই পুলিশগুলো আমাদের এসে থাকা কাল নয়, এটা হচ্ছে বড় বাল। দেখো ভাই, আগে জানতাম যে বড় বড় স্টান্টম্যানরা এরকম ধরে ভয়ঙ্কর স্টান্ট করে থাকে, তবে একে দেখার পর আমার পুরো ধারণাটাই পাল্টে গেল। क्योंकि तुम मेरी मदद क्यों करना चाहती हो? क्योंकि मैं जानती हूँ कि तुम बेगुनाह हो। কি এটা ভাই, এত ভয়ঙ্কর স্টান্ট কিভাবে করছে? একটা পা রডের ওপর আর একটা পা টায়ারের ওপর। ভাই এরকম তারা তখনই হয় যখন আমরা বদ্ধ বাড়ির ছেলে হয়ে সিগারেট খেলে গিয়ে বাপের হাতে ধরা পড়ে। না ভাই, কি দরকার আছে এতটা মুশকিল স্টান্ট করার জন্য? ভাই পড়ে গেলে বিচি বিচি মাথা সব সব ফেটে যাবে। আপনাকে বারণ করলাম না এরকম ধরনের ইয়ার্কি কাউকে দিয়ে মারবেন না। তাই জন্য এটা আমাদের হচ্ছে দেশের স্টান্টম্যান নয়, দেশের গাঁড়ম্যান। দেখুন, আমি মানছি আপনি অনেক ধরনের ভূতের বই দেখেছেন, তবে এবারে যে আপনাকে খতরনাক ভিডিওটা দেখাবো না, সেটা দেখে আপনার হৃৎপিণ্ড কেঁপে যাবে। ओह शिट यार, मैंने तो बॉम्ब पर पाँव रख दिया है। अबे ये मैडम कहाँ पर आ रही है? ও এতটা রিল্যাক্স করে লোকে চায়ের কাপে পর্যন্ত মুখ দেয় না, আরে বোমে পা দিয়ে দিয়েছে। कुछ भी। এক মিনিট ভাই, এগুলোকে তো বাচ্চা বেলায় করতাম, এখন এটা কিসের প্রয়োজন? দেখো ভাই, আর্মিদের থেকে শেখা বা আর্মিকে রেসপেক্ট করা ঠিক আছে, কিন্তু এইসব দেখে যে মোটিভেশন পেয়ে এইসব ভিডিও বানানো, এইগুলো একদম ঠিক নয়। না ভাই, এর মানেটা কি? হাতে তো বন্দুকও নেই, আবার আওয়াজ হচ্ছে তোপের। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারলো, ওটা সামনের তোপের না, ওটা পিছনের তোপের আওয়াজ ছিল। আবার আপনার ইয়ার্কি মারলে এরকম ধরনের সুপারস্টারদের নিয়ে। जिंदाबाद। বড় গল্প হয়ে গেল। नेक्स्ट। তো এরপরে আসছে আমাদের শাহরুখ খান। না না, পেচকানো পান। ভাই শাহরুখ খানের যদি এই মুভিটা একবার ভুল করে রিলিজ হয়ে যায় না, তাহলে ভাই পাঠান আর জওয়ান দুজনকেই ভালো করে চেপে দেবে। ভাই এইটা শুধুমাত্র ইনস্টাগ্রাম ইচ্ছা করে এই ভিডিওটাকে শুধুমাত্র ইনস্টাগ্রামের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। ভাই কি অবস্থাটা, যেন সে রস কেউ নিংড়ে নিয়েছে। আর হসপিটালে যখন শাহরুখ খান পেয়দা হয়েছিল, তখন সবাই বলছে বাবা বাদশা হয়েছে, আর এ যখন পেয়দা হয়েছে, আফসোস আপনার সাথে অনেক বড় হাদসা হয়ে গেছে। দেখো ভাই, এর আগে ডলি চাইওয়ালা সব থেকে বেশি ফেমাস হয়েছে, কারণ সে করতে পারে দুধের সাথে সেক্স। দেখো আমি ভাই সাধারণ মানুষ এইসব কি করে করে আমি জানি না, তবে ভাই এইটা আমি বুঝতে পারছি না। এদিকে অ্যাভেঞ্জার্সের থ্যানোস বাপ হতে চললো, কিন্তু এখনো চাওয়ালাদের সিরিজ শেষই হচ্ছে না। ভাই প্রত্যেকদিন একটা করে লোক উঠে আসছে, আর এই চাওয়ালাদের সিরিজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ভাই হচ্ছে কি ভুল করে যে ভিডিওটা বানাতে গেলাম কি জানি। स्वाद लेते हैं, आदि का दूध का चाय बनाते हैं।
ভাই এই লোকটা নাকি হাতি দুধের চা বানায়, তবে অবস্থা দেখে মনে হচ্ছে হাতি একে কোন দিক দিয়ে দুধ দেয় আমিও জানি না। ভাই আপনারা জানলে কমেন্ট করে দেবেন, তবে ভাই লোকটা কি সার্কাস থেকে উঠে এসছে? মানে যদি এর কাছে চা খেতে হয় তাহলে আধ ঘন্টা তাহলে আমাকে এন্টারটেনমেন্ট শোই দেখতে হবে, আর সোমবার চায়ের অর্ডার দিলে শুক্রবার চা আসবে। কেউ ঠিকই বলেছিল, যদি আমরা 299 টাকার মধ্যে ভালো আর্টিস্ট চাই তো আপনাকে ইনস্টাগ্রামেই যেতে হবে। না ভাই এটা ইচ্ছাধারী নাগিন নাকি মস্কিটো কিলার এখন তার করছে। मैं नहीं बताऊंगा। লেজেকে পা দিল। আর তাছাড়া এই সাপ কামড়ালে ডাক্তারের কাছে যাবো না পুলিশের কাছে, এটাই খুব বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তো এই টাইমে আমি এমন এক সিচুয়েশনের মধ্যে ফেঁসাইছি যেখানে আমি চোখ ফেরালেই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। বলেন কি? কি ছেলে ছেলে বিয়ে মানে হচ্ছে সেই ধরনের ছেলে যারা ছোটবেলায় সাপ খেলা দেখেনি কিন্তু বড় হয়ে সাপ খেলা দেখতে চাইছে। না ভাই এটাই বাকি ছিল, এরা ছেলে খুঁজে পাচ্ছে না আর এই মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের বরযাত্রী লোক হবে এরা। একদিকে ঠিকই আছে, এই মানুষের বিয়ে হচ্ছে না তো দেবতাদের মধ্যে বিয়ে হচ্ছে, তো বরযাত্রীর লোক হিসাব মতো দেবতারাই আসবে। আমি আর এত কঠিন সিচুয়েশনে থাকতে পারছি না, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। দেখা হবে পরের পার্টের উপর, ততক্ষণ শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন।